সবচেয়ে সুখী মানুষ তো সে, যার প্রিয়জন তাকে বোঝে, তার সুখে দুঃখে সব সময় তার পাশে থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। এটা হচ্ছে আরিফ আয়ানের ফ্রেন্ড। আরিফ আর আরিয়ান, আরিফের বড় দাদা হচ্ছে আরিয়ান, মানে আমাদের পাশের ফ্ল্যাটে আরিফরা থাকে। এরা সব একসাথেই খেলাধুলা করে, আরিফ, আরিয়ান, ফারহান সবাই। তো আমরা সবাই স্পেন্সার্সে এসেছি। এটা হচ্ছে নাসিমা ভাবি, আমার ফ্ল্যাটমেট। অবশ্যই আমি নাসিমা ভাবির পারমিশন নিয়েই কিন্তু ভিডিওটা বানিয়েছি। আমি মানুষের পারমিশন না নিয়ে কখনোই ভিডিও বানাই না। নাসিমা ভাবির একটা মানে ইউটিউব চ্যানেল আছে, নাসিমাস কুকিং রেসিপিস। ভীষণ ভালো ভালো রান্না দেখায়। প্লিজ আপনারা ওই চ্যানেলে গিয়ে রান্নাগুলো দেখতে পারেন। প্লিজ আপনারা নাসিমা ভাবির চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নাসিমা ভাবি হচ্ছে আমার ফ্ল্যাটমেট। বাবুদেরও একটা মানে ফ্রেন্ড সার্কেল আছে। ওরাও মানে খুব বড় ওদের ফ্রেন্ড সার্কেলটা। তো আমি কোনো এক সময় দেখিয়ে দেবো আপনাদের। আমাদের বিল্ডিংয়েরই সিকিউরিটি দাদা, তো ঠান্ডা পানি ওনাকে দেওয়া হয়। সেই জন্যে আয়ান ওখানে গেল ঠান্ডা পানি দিতে। কারণ যা গরম পড়েছে, ঠান্ডা পানি ছাড়া তো মানে কোনো কিছু ভাবাই যায় না। আর ঠান্ডা মানে কাউকে যদি পানি পান করানো হয়, সেটাও একটা সুন্নাত। এক্সপেকটেশনের অর্থ যেমন আশা, তেমনি এক্সপেকটেশনের অপর নাম কষ্ট। তাই যত বেশি এক্সপেকটেশন তত বেশি কষ্ট। কাউকে ভালোবাসলে বিনা এক্সপেকটেশনে ভালোবাসুন, তাহলে দেখবেন ভালোবাসা সত্যি সুন্দর। এই কথাটা আমি প্রত্যেক রিলেশনের কথাই বললাম। যারা আজকে আমার এই ভিডিওটা দেখছেন, আমি আশা রাখি তারা সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকের ভিডিওটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে বলবো। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকের এই শুভ সন্ধ্যা একান্ত আমার এবং আমার ফ্ল্যাটমেটদের জন্যে। আমার ফ্ল্যাটমেটদের আমরা একে অপরকে ভাবি বলেই সম্বোধন করি। এই আজকে যে এই কিচেনটা মানে এটা হচ্ছে লাভলি ভাবিরই কিচেন, এবং আজকে লাভলি ভাবির বাড়িতেই যাওয়া হয়েছিল। লাবণী ভাবির এয়ার ফ্রাই ছিল, তো লাভলি ভাবি বলল যে আমিও একটা কিনবো। তো তার আগে লাবণী ভাবির এয়ার ফ্রাইটা নিয়ে এসে ট্রাই করা যাক যে কীরকম হয় কি না হয়। তাই লাভলি ভাবি কেনার আগে মানে লাবণী ভাবির কাছ থেকে নিয়ে আসা হয়েছিল এয়ার ফ্রায়ারটা। তো যাই হোক, লাভলি ভাবি আর আমি দুজনে মিলে চিকেনটা বানালাম। দু রকমের চিকেন বানিয়েছিলাম, একটা হচ্ছে কেএফসি স্টাইলের চিকেন, আর একটা ছিল চিকেন তন্দুরি ছিল। আর এটা যে এখানে হচ্ছে, এটা হচ্ছে আপনার ছোলার ডালের পকোড়া, আর ওইদিকে চা হচ্ছিল। তো এই চিকেনের মধ্যে চিকেন যে তন্দুরি ছিল, তো জাস্ট অল্প একটু অয়েল ব্রাশ করা হয়েছিল। ট্রাস্ট মি, মানে ভীষণ সুন্দর হয়েছিল, আর টেস্টি তো হয়েছিলই, আর তার সাথে সাথে হেলদি। আপনারা যারা হেলথ কনসিয়াস তারা কিন্তু ট্রাই করতে পারেন। আজকের এই চায়ের আড্ডায় আমার ফ্ল্যাটমেট মানে আমার বন্ধুদের বলতে চাই কিছু কথা। একটা বেস্ট ফ্রেন্ড পাওয়া আসলেই অনেক বড় সৌভাগ্যের ব্যাপার।
তোমার একজন বেস্ট ফ্রেন্ড থাকলে নিশ্চিত থাকো তুমি সত্যি একজন লাকি মানুষ। আর বেস্ট ফ্রেন্ড কী জিনিস সেটা যার আছে সেই বোঝে। হ্যাঁ, আর যার নেই সেও কিন্তু বোঝে, খুব ভালো করেই বোঝে। সব উল্টোপাল্টা হয়ে গেলেও একটা ভরসার জায়গার নামই কিন্তু বেস্ট ফ্রেন্ড। বন্ধু মানে কাছে থাকা নয়, পাশে থাকার নামই কিন্তু বন্ধুত্ব। মিথ্যা বলে মন ভোলানো নয়, সত্যি বলে সাহস জোগানোর নামই বন্ধুত্ব। ভুল দেখে সরে যাওয়া নয়, ভুল শুধরে নিয়ে ভালোবাসার নাম বন্ধুত্ব। সময়ের সাথে পাল্টে যাওয়া নয়, সময়কে পাল্টা জবাব দেওয়ার নামই বন্ধুত্ব। আচ্ছা, এখন আর একটা কথা বলি। আমার আপারা আমার থেকে আরও বেশি ভালো কাজ জানেন এবং গুণী। আর যেটুকু পারি তাই আপনাদের কাছে শেয়ার করি। আমার কথা আমার প্রিয় ভিউয়ার্সদের যদি এতটুকু ভালো লেগে থাকে বা মনে দাগ কেটে থাকে, তাহলে প্লিজ আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন। আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, কারণ আপনার একটি লাইক কমেন্টস আমাকে নতুন একটি ভিডিও বানানোর অনেক বেশি উৎসাহ যোগাবে। আপনাদের বলেছিলাম না যে আজকের ভিডিওটা একটু স্পেশাল, তো এটাই হচ্ছে স্পেশাল। ভিডিওটা এই জন্যে স্পেশাল কারণ বন্ধুদের সাথে চায়ের আড্ডা, স্পেশাল তো হবেই না। এখানে এত সুস্বাদু হয়েছিল চিকেনগুলো খেতে, এবং ছোলার ডালের পকোড়াটা খেতেও ভীষণ সুন্দর হয়েছিল। এই যে গ্রিন চাটনিটা আপনারা দেখছেন সেটা লাভলি ভাবি বাড়িতেই বানিয়েছে, ধনেপাতা তারপর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে, খুব ভালো লাগছিল। আর তার উপরে তো 2-3 রকমের তো মানে সস বা চাটনি আছেই। সুখে চা দুঃখে চা, চা ছাড়া তো কোনো কিছু ভাবাই যায় না, তাই সবশেষে চা। তো আমরা লাভলি ভাবির ফ্ল্যাট থেকে নিচে নামার সময় আমাদের সোসাইটির মধ্যেই দেখলাম ফুচকাওয়ালা এসেছেন দাদা। তো আমাদের তো দেখে খুব খুশি, কিন্তু কি করব, পেট তো পুরো ফুল, তাই আমরা আর কেউ ফুচকা খেলাম না। আয়ান আর ফারহান দুজনেই ফুচকাটা খেলো। আমাদের তো এতই পেট ফুল ছিল যে আমরা আর কিছু খেতেই পারলাম না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।